আমার আপনাদের দোয়ায় গত বছর বলে গেছিলাম কয়টা মাদ্রাসা মনে আছে কারোর? 6টা বলে গেছি। ও তাহলে গত বছরও 6টা বলছিলাম না? আলহামদুলিল্লাহ এখনো 6টা রানি। আমার যে ছোট মাদ্রাসা এটা তো 365 দিনে 365 বস্তা চাউল লাগে, কারোর কাছে হাত পেটা নেই। আলহামদুলিল্লাহ। এত আসতে বলছেন আলহামদুলিল্লাহ। পোলাপানের মা বাবাও টাকা দেয়, 2,500, 3,000, 4,000, 5,000ও দেয়, কিন্তু হয় না এগুলো। হয় আপনাদের দোয়া। এই যে সবে বরাত গেল না, সবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা এরও নফল রোজা রাখছে 3 দিন। আমি দেখেন মাঝে মাঝে আমার ফেসবুক আইডিতে আমি এগুলো দেই, এদেরকে ইফতার করাই যে আমি এগুলো দেই। আমার ছোট ছোট বাচ্চা এরা নফল রোজা রাখে। আমাকে অনেক মহিলা পুরুষ এই যে রাজশাহী, নাটোরের, এরপরে এই যে কি বলে বগুড়া, নওগাঁ, অনেকে কল দেয় আপনার মাদ্রাসা দিতে। আমি বলছি পার্শ্ববর্তী মাদ্রাসায় দিয়ে দেন, এত দূরে দেওয়ার দরকার নেই। পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়ায়, সঠিকভাবে পড়ায়। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আব্বু আরো জোরে পড়েন আমিন। আব্বা আপনি যদি মরে যান আপনার একটা নেক আমলের কারণে আপনি বেঁচে যাবেন, কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। মাদ্রাসার ছেলেরা জোরে পড়ো না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এটা মাদ্রাসা একবারে নুরানিতে প্রথম পড়ায় হাদিস। প্রথম যখন নুরানিতে পড়তাম, ভোট নিয়ে যাইতাম, তখন শুধু এটা ঢেলা ঢেলা পড়াইতো আমাদেরকে। তো চিন্তা করতাম এতবার সব পড়ায় এক হাদিস, বারবার খালি এক হাদিস পড়ায়। এখন বুঝি হাদিসের দাম কত। কথা বলেন না, বুঝেন আমি ঠিক বলেন, ঠিক না ঠিক? ইমান যদি ঠিক থাকে অল্প আমল একটা সেজদা দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন করেন। আর জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম, আপনি যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ চিন্তা করবে হায়রে দেখ শুনি বান্দার সামনে মনে হয় আজরাইলের আগে 2 জন ফেরেশতা আগমন করেছে, বড় ভয়ঙ্কর। এবার আজরাইল যখন কোন বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, মিথ্যাবাদী, পরের হক খানেওয়ালা, ওজনে কম দেনওয়ালা ব্যক্তির সামনে হাজির হয়, বান্দা আজরাইলকে বলতে লাগে, আজরাইল আমার রূহ এখন কবজ করানোর পরে করো, আমি কবরের জন্য কোনো সামান রেডি করি নাই। তার মানে বোঝা যায় কবরের জন্য কিছু সামান দেওয়া লাগবে, আমল। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নেন, ফল নেন, সুন্দর সুন্দর পিঠাপুলি নাস্তা নিয়ে যান। কবরে যাইতে তো কিছু নেওয়ার দরকার, কবরে যে থাকবেন এতদিন।